একটু নিস্তব্ধতার সাথেই আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। আজ আমরা দুজনে একসাথে মিলে সকালটা শুরু করতে পারলাম। কেন জানো? কারণ আজকে হাজব্যান্ড একটু দেরি করে কাজে বেরিয়েছে, আর আজকে আমি অনেক সকালে ঘুম থেকে উঠে গেছি। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি বলে আজকে কিন্তু আমার হাতে সময়টা বেশ রয়েছে, মানে আস্তে ধীরে কাজকর্ম করলেও আমি পেরে নিতে পারবো, জানো তো। আর আজকে হচ্ছে শনিবার, মানে আজ থেকে শ্রাবণ মাস পড়ছে। আর যেদিন তোমরা ব্লগটা হাতে পাবে সেদিন শ্রাবণ মাসের প্রথম সোমবার। হর হর মহাদেব বলে ভিডিওটা আবার স্টার্ট করছি। আজকে আবার বিপত্তারিণীর পুজোও আছে। আবার শ্রাবণ মাস শনিবার থেকে স্টার্ট হচ্ছে। যারা শ্রাবণ মাসে শনিবার করছে তারা মনে হয় এই শনিবার বিপত্তারিণী করতে পারবে না, তারা পরের মঙ্গলবার নেক্সট বিপত্তারিণীটা করবে। কারণ দুটো পুজো বোধহয় একসাথে করা যায় না, যতটা আমি মন্দিরে গিয়ে শুনলাম। জানি না আমি ঠিক কি না, তোমরাই আমায় কমেন্ট বক্সে জানিও যে তোমরা শ্রাবণ মাসে শনিবার যারা করেছো তারা কি শনিবারই বিপত্তারিণী করেছো না মঙ্গলবার দিন বিপত্তারিণী করেছো, অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু আমি তো শ্রাবণ মাসে সোমবার করি, তাই জন্য কিন্তু আমি শনিবারেই বিপত্তারিণীটা করে নিলাম। পিউ আমাকে কমেন্ট করে, মানে পিউ আমার এক সাবস্ক্রাইবার বন্ধু, ও আমায় কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা সোমবার দিন করছো তো, মানে শ্রাবণ মাসে সোমবার করছো তো? হ্যাঁ বন্ধু, করার তো ভীষণ ইচ্ছা আছে, কিন্তু দু একদিনের মধ্যেই মনে হচ্ছে আমার আটকা পড়ে যেতে পারি। মানে কি বলতে চাইছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, আমি আর এখানে ভেঙে বললাম না। তো যদি আটকা না পড়ি তাহলে সোমবার করবো, আর যদি আটকা পড়ে যাই তাহলে গায়ে উপোস থাকবো, বাবার মাথায় জল ঢালতে পারবো না, এই আর কি। মোটামুটি এইবার তো 5টা সোমবার পড়েইছে, আর 4টে সোমবার আশা করি করে নিতে পারবো। আমার আর একটা বন্ধু, ওর নাম সোমা ঘোষ, টাইটেল বোধহয় ঘোষ, আমি ভুল না বলে থাকি। তো ও আমায় বেশ কিছুদিন আগে কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা আমার স্থলপদ্ম, হলুদ রঙের স্থলপদ্মতে একটাও ফুল ফুটছে না, কড়ি আসছে না, তো কী করব। তো ওকে আমি কিছু টিপস দিয়েছিলাম যে কী কী খাবার দিলে কড়ি আসবে বা কেন আসছে না। তো ওইগুলো ও সব কিছু প্রয়োগ করে ওর এখন কিন্তু গাছে কুড়ি ফুল সবই এসেছে, ও খুব খুশি। আর সেটা আমায় কমেন্ট করে ও জানিয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, তুমি আমাকে যে ফিডব্যাকটা দিলে মনে করে, এটাই আমার কাছে অনেক গো। আর সুকল্পাদি, তুমি আমাকে বলেছিলে তো ইনডোর প্ল্যান্ট নিয়ে কিছু বলতে, তোমার কি জিজ্ঞাসা আছে আমাকে বলো ইনডোর প্ল্যান্ট নিয়ে, আমি অবশ্যই তোমাকে হেল্প করার চেষ্টা করব। চলো, অনেক কথা তোমাদের সাথে বলে নিলাম, অনেকের কমেন্টে রিপ্লাইও করে নিলাম। আসলে তোমাদের কমেন্টে রিপ্লাই করতে পারলে আমার যে কী ভালো লাগে, মনে যে কী শান্তি কাজ করে, এটা আমি বলেও বোঝাতে পারবো না। বিশ্বাস করে আমি চেষ্টা করি, হয়তো পেরে উঠি না সব সময়, তোমরা তো জানো, তোমরা নিশ্চয়ই আমাকে বোঝো। যাই হোক, আমি ছাদ থেকে নেমে আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করতে এলাম। একদিন না আমি একটু ভিডিও করার খুব ইচ্ছা আছে আমার এই ছোট্ট কিচেনটাকে নিয়ে, যে একটা ছোট্ট কিচেনকে কীভাবে তোমরা সাজিয়ে গুজিয়ে অর্গানাইজ করে রাখলে, মানে অল্প জায়গায় তোমরা সব কিছু কীভাবে গুছিয়ে রাখতে পারো, সেই নিয়ে না একটা ভিডিও করবে। তো আমার রান্নাঘরটা খুব একটা বড় নয়, তোমরা জানি না কতটা বুঝতে পারো, একদমই ছোট, কিন্তু আমি বুদ্ধি করে সব কিছু অর্গানাইজ করে রাখি। তো এটা তোমাদের সাথে অবশ্যই একদিন ভিডিও করে দেখাবো। নাও দেখো কি ঢং করছে, নাও এটা নিচ্ছি। আমার কিন্তু অফ ক্যামেরায় সংসারের 80% কাজ কমপ্লিট হয়ে গেছে, আর যেটুকু 20% দেখলে এইটা আমি ক্যামেরা অন করে দেখালাম, কারণ সব কিছু দেখালে ভিডিওটা আজকে অনেকটা বড় হয়ে যাবে, তার উপর আমার দেরিও হয়ে যাবে, জানো তো। কারণ আজকে তো মন্দিরে যাব। আগের বছরে কি হয়েছিল জানো তো, মন্দিরে যেতে আমার একটু দেরি হয়ে গেছিলো। প্রত্যেকটা
গোটা মন্দিরে এত পরিমাণে ভিড়, তার উপর যারা তো রোদের মধ্যে প্রচণ্ড কষ্ট হয়। আর আজকে চচ্চড়িয়ে রোদটা উঠেছে জানো তো, মানে এমনি বেশ কিছুদিন ধরে মেঘলা ওয়েদার যাচ্ছিলো, কিন্তু আজকে এত গরম বলার মতো নয়। তো ওই জন্য সকাল সকাল স্নান টান আমার কমপ্লিট হয়ে গেছে। আর কিছুই না, একটু ময়শ্চারাইজার মাখিনি, আমি অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করলাম। আর অ্যালোভেরা জেলের ওপর আমি সানস্ক্রিন SPF 50 ল্যাকমির ওটা অ্যাপ্লাই করে নিলাম। বাইরে যা গরম, ময়শ্চারাইজার মাখলে পুরো গলে বেরিয়ে যাবে। এই গরমের জন্য অ্যালোভেরা জেলটা একদম পারফেক্ট, জানো তো। তো এই তো আমার স্নান টান করে আমার সিঁদুর পরা হয়ে গেছে। ব্যাস এবার একটু গঙ্গা জলটা চারদিকে ছিটিয়ে দেবো, তারপরে ঘরের পুজো কমপ্লিট করব। ঘরের পুজো কমপ্লিট করে তারপরে আমি মন্দিরে যাব। আর আমার মেয়েরও আজকে পড়া আছে, তো ভাবছি কী বলতো, আমি ওই মেয়ে হাজব্যান্ড যখন বেরোবে তখন ওদের সাথে বেরিয়ে যাব, তাহলে হয়ে যাবে আমার। কালকে একটু বাজারে গেছিলাম, তো সেখান থেকে দেখো ঠাকুরের কয়েকটা জিনিস কিনেছি, তোমাদের দেখাই। দাঁড়াও, আমি সব ছোটো ছোটো জিনিসই কিনি, আমার যেমন ক্ষমতা আমি তেমনই ঠাকুরের জন্য কিনি গো। আর এই দেখো কালকে না, এই দেখো এটা জেড ব্ল্যাকের, আগের মঙ্গলদ্বীপের নিয়েছিলাম, আর এইবারে জেড ব্ল্যাকের এরকম মোমবাতি, খুব ভালো জানো। এই দেখো খুব সুন্দর জলে গো। এই অনলাইন, আমি না অফলাইন একবার অর্ডার করেছিলাম, খুব বাজে এসেছে, কিন্তু তারপর থেকে না আমি এরকম অন্য মানে জেড ব্ল্যাকেরটা কিনি, ভীষণ ভালো। এই যে ঠিক আছে, অনেকগুলো বোধহয় 30খানা থাকে, বোধহয় 30 টাকা থাকে, 50 টাকা বোধহয় নেয়। আর একটা রোজ স্প্রে নিয়েছি, এই যে আমার ব্রাইটনেসটা বাড়াচ্ছ, ব্রাইটনেস দেখা যাচ্ছে না কেন, এই যে রোজ স্প্রে নিয়েছি দেখো, এই যে এটা নিয়েছি। আর একটা নিয়েছি চন্দনের ব্রাইটনেস, এই যে এটা নিয়েছি ধূপ। আর গোপালের জন্য এরকম 3খানা জামা নিয়েছি, তারাও দেখাই, সেটাই তো। আর দেখো 3খানা জামা নিয়েছি। আমার না দেখুন এই চিকনকারি যে কাজ করা যে জামাগুলো ভীষণ ভালো লাগে, পুরো সুতির কিন্তু। আর এই কালারগুলো এত সুন্দর লাগলো না আমার, একটা পিঙ্ক, একটা রানি, আর একটা গ্রিনটা নিয়েছি শ্রাবণ মাস সামনে বলে আমি নিয়েছি গ্রিনটা, ঠিক আছে, ওই জন্য ভালো লাগছে না। জানো বন্ধুরা, একটা নতুন জিনিস আমি দেখলাম, মানে শুনলাম, জানলাম, সবই বললাম, তাই তোমাদের সাথে শেয়ার করছি। জানি না আমি কতটা ঠিক জানি, কারণ সত্যি কথা এখন তো অনেক কিছুই মানে ফেক বা ভুয়ো জিনিসপত্র আবিষ্কার হচ্ছে, বলা হচ্ছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। তো আমরা সবসময় দেখবে কথায় কথায় রাধে 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 বেশি বলি, অনেককে দেখবে রাধে রাধে বলে। তো সত্যি কথা আমি না জানতাম না যে মানুষ রাধে রাধে এতবার বলে কেন। কৃষ্ণ কৃষ্ণ তো কেউ এতবার বলে না, কিন্তু রাধে রাধে এতবার বলে কেন। তারপরে আমি একটুখানি ঘেটে বা একটু স্টাডি করে দেখলাম, বলছে যে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের চেয়েও রাধিকাকে বেশি পুজো করা হয়, ঠিক আছে, বেশি মানা হয়। তো তুমি সারাদিনে যতবার কৃষ্ণর নাম থেকেও যদি তুমি রাধার নাম মানে রাধে রাধে বেশি বলো, তাহলে সেটা কৃষ্ণের কানে গিয়ে সবার আগে লাগে। কারণ কি, কৃষ্ণের প্রিয় হচ্ছে রাধিকা। তা প্রিয় মানুষের নাম যদি তুমি বেশিরভাগ নাও, তাহলে কৃষ্ণের মানে তার কাছে গিয়ে আগে পৌঁছাবে। তো ওই জন্য মানে দেখবে বৃন্দাবনে সব সময় সবাই রাধে রাধে বেশি বলা হয়। তো আমি এতদিন সত্যিই জানতাম না এই ব্যাপারটা কেন হয়, তো আজ জানলাম। তো আমি কি ঠিক জানলাম, তোমরা প্লিজ কমেন্টে জানাও। তুমি সত্যি আমি বৃন্দাবনে এখনো পর্যন্ত সেই সৌভাগ্য হয়নি যে বৃন্দাবনে যাওয়ার। তো তোমরা যারা বৃন্দাবনে গেছো তারা আমাকে একটু প্লিজ জানিয়ে তো যে ওখানে কি এই ব্যাপারটা প্রচলন আছে, মানে রাধার নাম বেশি প্রচলন আছে কৃষ্ণের চেয়ে, এইটা আমাকে প্লিজ জানিও, ঠিক আছে। সবাই তো সবকিছু জানি না, না একজনের থ্রুতেই তো আমরা সব জানি, কিন্তু সত্যিটা জানা খুব দরকার, প্রত্যেকটা জিনিসের সত্যি জানা খুব দরকার। হরে কৃষ্ণ। করো রক্ষ ফুলরি শ্রী গুরু চরণ কোটি কোটি প্রণাম তাহার চরণে। শ্রীরামের চরিয়া চরণ বুদ্ধি প্রদান, কাঞ্চন বরণ তুমি হে সুবেশ, বর্ণিত কুঞ্চিত কুলেন তুমি ভাই ভরত সমান।
সহস্রবতী আর রাজপথ দিলে তোমার মন্ত্রণা সব বিভীষণ মানিল। তোমরা যারা আমার বাড়ির আশেপাশে থাকো মানে বেহালার মধ্যে থাকো তারা নিশ্চয়ই মা সিদ্ধেশ্বরীর মন্দিরে দর্শন করেছো বা এখানে একবার হলেও এসেছো। দেখো শুধু মা সিদ্ধেশ্বরী মন্দিরে কি পরিমাণে ভিড়, দুখানা লাইন গেছে। একটা হচ্ছে অঞ্জলির লাইন, যারা বসে অঞ্জলি দেবে তাদের লাইন, আর একটা হচ্ছে ওই ডালাটাকে মায়ের পায়ে জাস্ট টাচ করে দেবে সেই একটা লাইন, জানো তো। আর সকাল থেকে মানে কটা থেকে যে লাইন পড়েছে সত্যি আমি জানি না। মানে লাইনের মধ্যে মানে মারপিট, ঝগড়া, অশান্তি কী না হচ্ছে না। মানে আমি ভাবি যে এরা কি মাকে পুজো দিতে এসছে না এরা ঝগড়া করতে এসছে। যাই হোক, তোমরা একটু মাকে দর্শন করে নাও। আমি অনেকটা মানে কষ্ট করে জুম করে মাকে একটু দেখাতে পারলাম। যা ভিড়, বাপরে বাপ, ভয় করছে আমার পেছন থেকে কেউ না কিছু উল্টাপাল্টা বলে ফেলে, জানো তো। তো এখন ঘড়িতে বাজে ওই 9:30টার মতন, আর এই জাস্ট না আমি ঘরে ঢুকলাম, এক গ্লাস জল খেলাম। কী পরিমাণে ভিড়, মানে পুজো তো দিচ্ছি ঠিকই, কিন্তু মানে ওই ভিড়ের মধ্যে ঠাকুরমশাই ঠিকঠাকভাবে নাম উচ্চারণ করছে কি না, মানে যাদের নামে পুজো দিচ্ছে তাদের নাম উচ্চারণ করছে কি না, এত গোত্র ঠিকঠাক বলতে পারছেন কি না মনে করে সত্যি জানি না। ওই মনের স্যাটিসফ্যাকশান যে মাকে গিয়ে পুজো দেওয়া, আর কিছুই না। বিশ্বাস করো সবই মনে ভক্তি। মানে ঠাকুরমশাইকে দিয়ে পুজো দিলেই যে তোমার পুজো দেওয়া হবে আর নিজের হাতে পুজো করলে পুজো ঠাকুর নেবেন না, এটা ভুল ধারণা। আমার মনে হয়, আমার কাছে মনে হয় ঠাকুরমশাইয়ের থেকেও বোধহয় আমরা বাড়িতে আরও সুন্দর করে ভক্তি ভরে নিষ্ঠাভাবে ঠাকুরকে ডেকে পুজো দিতে পারবো। কিন্তু ওই একটা আমাদের মনের মিথ যে মন্দিরে গিয়েই পুজো দিতে হবে, তো এই জন্যই মন্দিরে যাওয়া, আর কিছুই না। আমার তো পুজো দিয়েই গেছি দেখতে পেলে। তো চলো এবার দেখি কি খাবার আজকে করা যায়। ছোলার ডালটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, ছোলার ডাল করবো, লুচি তো হবেই, আর দেখি তার সাথে আর কি খায় হাজব্যান্ড সেই বুঝে। চলো আর কথা না বাড়িয়ে, এখন 9:30টা বাজে, টুকটুক করে রান্নাঘরে কি কাজ বাজ করি, আর অর্ধেক কাজ তো করেই গেছিলাম। চলো। তোমাদের তো ভিডিওর প্রথমে বোধহয় বলেছি যে ছোলার ডালটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। আর আজকে যেভাবে আমি ছোলার ডাল করব এই রেসিপিটা আমি আমার দিদির কাছ থেকে শিখেছি। আগের দিন রাতে আমি দিদিকে ফোন করেছিলাম যে কিভাবে তুই ছোলার ডাল করিস, ও নিরামিষ রান্না খুব সুন্দর করে। তো ও আমাকে বলল এইভাবে কর, দেখবি খুব সুন্দর খেতে লাগবে। তো ওর কথা মতনই দেখো আমি আগের দিন রাতে ছোলার ডালটা ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। আর ছোলার ডাল সেদ্ধ করার সময় তার মধ্যে আমি অল্প একটু সর্ষের তেল অ্যাড করলাম আর নুন অ্যাড করলাম দেখো, আর একটুখানি আদা। আমার দিদি বলল ওই তার মধ্যেই একটু আদা গ্রেট করে দিবি, দেখবি খুব সুন্দর একটা টেস্ট আসবে। তো ওই পরিমাণ মতন অল্প একটু আদা এর মধ্যে গ্রেট করে দিয়ে দিলাম। তো দেখো আমার এখানে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, আর দেব জিরে, গোটা জিরে, লবঙ্গ, এলাচ। এর মধ্যে দেখো আমি আলু কুচিয়ে রেখেছি, আলু আর কিশমিশ আর কাজু সব একসাথে দিয়ে দিয়েছি, ঠিক আছে। এইটাই আমি এর মধ্যে ভাজবো। এবার দেবো একটু হলুদ, আর দেব নুন, ব্যাস। দেখো আমার লাল লাল করে ভাজাও হয়ে গেছে, দেখেছো একদম। এটা সেদ্ধ হয়ে গেছে, একদম ঘাটিনি, ঠিক আছে না, একদম ঘেটে গেলে আবার আমার পতিতে খেতে চায় না। দুধ বসিয়েছি, কেউ ছোলার ডাল মাখা মাখা করে, কেউ একদম গাঢ় গাঢ় করে।
আর এই যে মিষ্টি দিলাম, মিষ্টি ছাড়া ছোলার ডাল না খুব একটা ভালো লাগে না খেতে দেখতে। আর এই দেখো আমার হয়ে গেছে, পুরো মাখা মাখাই করেছি। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটুখানি গরম মশলা দেবো। ঘিটা না আমার হাজব্যান্ড একদম খেতে চায় না, ওই জন্য আমি দিতে পারি না সব তরকারিতে। তো অন্ধকার আসছে কেন কে জানি, ও ঘিয়ের গন্ধ সহ্য করতে পারে না, ওই জন্য দিতে পারলাম না। ভালোই হয়েছে, গন্ধটা কিন্তু বেশ ভালো বেরিয়েছে। আর একটু তরকারি করবো বুঝেছো। আর এখানে দেখো ওটা নড়ে যাচ্ছে, পটল কুমড়ো আলু 3 মেশালে তরকারি করব। একটু কালো জিরে দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, ব্যাস আর কিছু দেবো না। কালীঘাটে বাবা বলতো যা ভিড়, পা রাখা যায় না। এই দেখো আমার তরকারি একদম হয়ে গেছে, একটু মাখা মাখা করেছি, হ্যাঁ মানে একটু গ্রেভি গ্রেভি করেছি, কারণ ছোলার ডালটা না একেবারেই মাখা মাখা হয়ে গেছে। উপর দিন একটু গরম মরিচ আর গরম মশলা ছিটিয়ে দিয়েছি। দেখাতে পারছি না, ফোকাস নিচ্ছে না, একদম মাখা মাখা। আর এইটাও তো এরকমই হয়েছে তরকারিটা খুব সুন্দর দেখতে হয়েছে। চলো চলো আমাদের এখানে ফুলকো লুচি রেডি। আর এটা না তোমার হচ্ছে যে আটা ময়দা মিক্সড করা, জানো তো, তাই জন্য একটু লাল লাল হয়েছে, যেহেতু আটার ভাগটাই বেশি আছে, পুরো ময়দাটা আমরা খাই না। আর তো দেখালাম এখানে যা যা রান্না হয়েছে, একটু দেখালাম, তরকারি রয়েছে। তো চলো খেয়ে নিই, দুটো করে খেয়ে নিই, তারপর পরে খাবো। তো চলো বন্ধুরা, হ্যাঁ না এখানে বসে খাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি আজকে এখানেই এন্ড করছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একেবারেই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। রাধে রাধে।